মর্নিং স্টুডেন্টস। প্রাইভেট কলেজে, বিশেষ করে যে সমস্ত কলেজে প্রফেশনাল ডিগ্রি কোর্স করানো হয়, সেই সমস্ত কলেজের প্লেসমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ধোঁয়াশা রয়েছে অনেক স্টুডেন্ট এবং গার্জেনদের মধ্যে। তাদের সেই ধোঁয়াশা আজকে দূর করে দেবো। প্রথমেই আমি তোমাদের একটা কথা বলে দিই যে কটা প্রাইভেট কলেজ আছে, যে সমস্ত জায়গায় এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্স করানো হয়, যেমন বিটেক, বিবিএ, বিসিএ, বিএসসি মিডিয়া সায়েন্স, বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজি, ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এই সমস্ত ব্যাচেলার ডিগ্রি কোর্স, বা যে সমস্ত জায়গায় আরও এমএসসি প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো করানো হয়, এমএসসি বায়োটেকনোলজি বা এমএসসি মিডিয়া সায়েন্স, সেই সমস্ত কলেজে, প্রাইভেট কলেজে আমি বিশেষ করে স্পেশালি জোর দিয়ে বলছি, তাদের কিন্তু যে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল থাকে, তারা মানে তাদের কিন্তু এটা কাজ নয় যে তোমাকে চাকরি একদম পাইয়ে দেবে। এইটা কিন্তু মাথাতে একদম ঢুকিয়ে না যে তাদের এটা কাজ নয়। তাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে ট্রেনিং এর মাধ্যমে তোমাদের জব রেডি করে তোলা, প্রেজেন্টেবল হতে হবে। কারণ কর্পোরেট সংস্থায় কাজ করতে গেলে তোমাকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার সফট স্কিল, তোমার যে স্পিকিং পাওয়ার, সেইগুলো কিন্তু উন্নত করতে হবে। তো তার জন্য যে প্রেজেন্টেবল হওয়ার জন্য, একটা কর্পোরেট সংস্থায় কাজ করার জন্য প্রেজেন্টেবল হওয়ার জন্য যে সফট স্কিলগুলো দরকার হয়, সেই সফট স্কিল তৈরি করারও ট্রেনিং দরকার। সেই ট্রেনিংটা কিন্তু সেই ট্রেনিং প্লেসমেন্ট যে টিম, তারা তোমাদের দেবেন, দিয়ে তোমাদের আলটিমেটলি জব রেডি করে তুলবে। এবং তারপরে বিভিন্ন কর্পোরেট যে সংস্থা রয়েছে, বিভিন্ন যে এমএনসি রয়েছে, বিভিন্ন যে আইটি সেক্টর রয়েছে, বা অন্যান্য যে কোর ইন্ডাস্ট্রি রয়েছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রির যারা এইচআর আছেন, তাদের সঙ্গে টাই আপ করে, তাদের সঙ্গে র্যাপো তৈরি করে তাদেরকে প্রতি বছর নিয়ে এসে বিভিন্ন অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের ব্যবস্থা করবেন। এটাও তাদের কাজ। এইবার চাকরিটা তুমি পাবে কি পাবে না, সেটা নির্ভর করবে কমপ্লিটলি তোমার উপর, যে তুমি লাস্ট 3 বছর বা 4 বছরের পড়াশোনা নিয়ে কতটা তুমি নলেজ গ্রহণ করেছো, কতটা স্কিল সেট নিয়েছো, ওই ট্রেনিংগুলোকে ইউজ করে ফ্যাকাল্টি মেম্বারদের থেকে কতটা তুমি শিখেছো, বা নিজে কতটা শিখেছো, নিজেকে তৈরি করতে পেরেছো, সফট স্কিল কতটা উন্নত, তার উপর ডিপেন্ড করে তোমার তুমি চাকরি পাবে কি পাবে না সেটা নির্ভর করবে। অনেক প্রাইভেট কলেজ এমনও আছে যেখানে হয়তো দেখা গেল যে সে কোনো একটা ডিপার্টমেন্টে টোটাল 120টা স্টুডেন্ট আছে। এবার ধরো 2024-এ যখন ক্যাম্পাস ড্রাইভের আয়োজন হলো, সেই 120 জনের মধ্যে 100 জন চাকরি পেলো, 20 জন পেলো না, এবং তারা কিন্তু পাস আউট হয়ে গেল সবাই। এবার পাস আউট হওয়ার পরেও, যখন পরের বছরগুলোতেও যখন বিভিন্ন ক্যাম্পাস ড্রাইভের আয়োজন হবে, বা বছরে অনেক কলেজ আছে যারা বছরে 2, 3, 4 করে, ইভেন আরো বেশি ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করে, প্রচুর কোম্পানি আছে এবং বিভিন্ন এই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়। সেইখানে তাদের যারা ওই যে 20 জন স্টুডেন্ট ধরো 2024-এ যারা পেলো না, তাদের কিন্তু 2025, 26, 27, 28 যতদিন তারা নিজেদের এনরোল করে রেখেছে, তাই সেই প্লেসমেন্ট ড্রাইভের সাথে বা সেই কলেজে যতদিন তারা নিজেদের ডেটা ফিল আপ করে রেখেছে যে না আমরা এখনো চাকরি পাইনি, আমরা বেটার জায়গায় যেতে চাই, বা এরকম কোনো একটা ফর্ম কিছু একটা ফিল আপ করে, ততদিন কিন্তু তাদের কাছে নোটিফিকেশন যাবে যে অমুক ডেটে আমাদের কলেজে ক্যাম্পাস ড্রাইভের আয়োজন আছে, অমুক কোম্পানি আসছে, তুমি এসে সেখানে অংশগ্রহণ করতে পারো। এটাই হচ্ছে একটা ভালো কলেজের লক্ষণ। একটা ভালো প্রাইভেট কলেজ এখানেই কিন্তু ডিফার করে যায় অন্যান্য কলেজের থেকে। তুমি একবারে চান্স নাও পেতে পারো, একসাথে সবাই চান্স নাও পেতে পারে, কিন্তু পরের গুলোতেও যাতে তুমি চান্স পাও, সেই সুযোগটাই কিন্তু ভালো ভালো যে সমস্ত প্রাইভেট কলেজ তারা দেয়। এবার অনেকেই বলতে পারো যে স্যার আমরা তো নিজেরাও বেরিয়ে চাকরি খুঁজে নিতে পারি। অবশ্যই পেতে পারো। বিভিন্ন অনলাইন ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন অ্যাপ রয়েছে, naukri.com, বা তারপর ধরো লিঙ্কডইনের তোমরা প্রোফাইল ক্রিয়েট করে সেখান থেকেও নানা রকম এই সমস্ত প্রাইভেট জায়গায় চাকরি। কিন্তু মনে রাখবে একটা জিনিস, যে প্রাইভেট কোম্পানিতে চাকরি পেতে গেলে যেটা মেন ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, মেন বলবো না, কিন্তু ওয়ান অফ দ্য মেন ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা হচ্ছে একটা খবরটা রাখতে হবে, ইনফরমেশনটা রাখতে হবে, যে কোন জায়গায় চাকরি হচ্ছে, কোন জায়গায় রিক্রুটমেন্ট হচ্ছে, কোথায় ভ্যাকেন্সি রয়েছে, সেই খবরটা রাখতে হবে, আপ টু ডেট থাকতে হবে। তো সেই খবরটা কিন্তু কন্টিনিউ যদি তুমি একটা প্রফেশনালদের থেকে কন্টিনিউ যদি সেই নিউজটা পাও, এবং সেইখানে সেই কোনো একটা প্রোফাইলে চাকরি পেতে গেলে আলাদা আলাদা জবের আলাদা আলাদা কোম্পানিতে আলাদা আলাদা প্রোফাইলে চাকরি পেতে গেলে সেখানে কিন্তু
কিছু কিছু বিষয়ে স্কিল সেটের দরকার হয়। তো সেই ব্যাপারটাও কিন্তু গাইডেন্স দেবেন যারা ট্রেনিং প্লেসমেন্টে যারা আছেন, তারা তোমাদের গাইডেন্স দিয়ে দেবে যে অমুক কোম্পানিতে তারা এই স্কিল সেট চাইছে। তো তোরা অমুক ডেটে যখন এই ইন্টারভিউ দিতে আসবি বা এক্সাম দিতে আসবি, তার আগে এই ব্যাপারগুলো একটু পড়ে নিবি, এই ব্যাপারগুলো একটু রপ্ত করে নিবি বা প্র্যাকটিস করে নিবি, সেই বুঝে তুমি তৈরি করে নিতে পারবে। তো এই যে গাইডেন্সটা, এই গাইডেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স করে দেয়। একটা ওয়ার্কিং ইন্টারভিউতে তুমি যখন গিয়ে চাকরির জন্য মানে ইন্টারভিউতে বসছো, সেইটা আর নিজের কলেজে বা অন্য কোনো সেই কলেজ যদি তোমাকে অন্য কোনো মানে কলেজে নিয়ে গিয়ে একটা অফ ক্যাম্পাস বা অন ক্যাম্পাস যেটাই হোক, সেইখানে যদি একটা প্লেসমেন্ট টাইপের আয়োজনে সেখানে যদি তুমি বসো, সেখানে যদি তুমি অংশগ্রহণ করো, দুটোর মধ্যে অনেক তফাৎ থাকবে। কারণ প্রথম কথা, যে কোম্পানি রিক্রুটমেন্ট করবে তারা কিন্তু অলরেডি তোমার কলেজকে চেনে, কারণ সেই কলেজের যে ট্রেনিং প্লেসমেন্ট সেল তাদের সঙ্গে অলরেডি তাদের একটা র্যাপো আছে, এবং তারা জানে মানে সেই কোম্পানি বা এমএনসির যারা এইচআরে বসেছেন তারা জানে যে এই কলেজ থেকে আমি এই কোয়ালিটির স্টুডেন্ট পেতে পারি। সেই একটা চেনা পরিচিতি বা একটা র্যাপো, একটা রিলেশন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই ব্যাপারটা কিন্তু তখনই পাবে যদি সেই কলেজ তোমাকে সেই সাপোর্টটা দেয়। ধরো কোনো স্টুডেন্ট চাকরি পায়নি, সেটা কোনো বড় ম্যাটার না, তার থেকে এইটা মানে জেনে নেওয়ার চেষ্টা করবে যে চাকরি পাসনি ঠিক আছে, বা আপনি চাকরি পাননি ঠিক আছে, বা তুমি চাকরি পাওনি ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে যখন ক্যাম্পাস ড্রাইভগুলো হয়েছে তোমরা কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরে, তখন কি ডাক পেয়েছো কলেজ থেকে, বা কলেজকে কি তুমি আদৌ জানিয়ে রেখেছিলে যে আমি চাকরি পাইনি স্যার, কিন্তু আমি চাকরি করছি কিন্তু ভালো জায়গায় পাইনি, যাতে বেটার জায়গায় পেতে পারি, যদি ভালো কোম্পানি আসে ক্যাম্পাস ড্রাইভে আপনাদের কলেজে, তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। সেই জায়গায় এনরোল কি সে আদৌ করেছে, এবং করে থাকলে সেটা কি কলেজ রেসপন্স দিয়েছে, সেই ব্যাপারটা জেনে নেবে। কারণ অনেক কলেজে হয়তো সেটা করে না, কিন্তু এমন বেশ কিছু কলেজ আছে যারা কিন্তু একটা স্টুডেন্টকে কন্টিনিউয়াস এরকম সাপোর্ট দিয়ে যায়, সে যতদিন না নিজের কেরিয়ারে সফল হচ্ছে। আশা করি ভিডিওটা থেকে কিছুটা ডাউট ক্লিয়ার হয়েছে। যদি আরো কিছু জানতে চাও কোনো কলেজ সম্পর্কে, বা কোন কোন কলেজে এরকম ভালো প্লেসমেন্ট হয় সেটা নিয়ে ডাইরেক্ট আমার থেকে জানতে চাও, আমাকে কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের অবশ্যই যতটা পারি সাপোর্ট করে দেবো। টাটা।